না, সবকিছু তাড়াতাড়ি রেডি করতে হবে। করুন, মা এসো। বস। হ্যাঁ, তুই জানিস ছোটবেলায় কত জেদি ছিলিস তুই? খালি বলতিস মা তোমার হাতেই আমি খাবার খাবো, কারণ তুমি খাইয়ে দিলে সেই খাবারের স্বাদ আরো বেড়ে যায়। এখনো অনেক জেদি আছিস তুই। দেখ আমি কি বানিয়েছি, ডাল তরকা আর মটর পনির, তোর পছন্দের। নে একটু খেয়ে দেখে বলতো স্বাদটা আগের মতোই আছে? হ্যাঁ মা, সেই একই রকম। করুন, আমাকে ক্ষমা করে দে রে বাবা। আমি তোর কষ্টটা বুঝতে পারছি। আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না করুন। পরিস্থিতি এমন হয়ে গেছিল। তুই যা করেছিস অনেক বড় মনের কাজ করেছিস। মা, যা হয়ে গেছে তা নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। আমার কাছে আমার পুরো পরিবার আছে, তুমি আছো। আমি এটা বলছি না যে আমার কষ্ট হয় না, কিন্তু সুমনের জন্য আমি এত খুশি যে আমার এই কষ্টটার অনুভূতি ওর সুখের সামনে কিছুই নয়। এখন শুধু আমার জীবনটাকে নতুন করে শুরু করার অপেক্ষা, আর একটা নতুন সকালের অপেক্ষা। হ্যাঁ বাবা, বেঁচে থাক আর সারা জীবন সুখে থাক। গুড মর্নিং। আরে দাদা দাঁড়া, এখন আর ওখানে নয়, তোর জায়গা এখানে, সুমনের পাশে, তাই না সুমন? আয় এখানে বস। এবার আমাকে অনুমতি দিন। যে কাজের জন্য আমি এখানে এসেছিলাম সেটা তো হয়ে গেছে, এবার আমি আসছি। মা, এই পরিবারের জন্য তুমি যা যা করেছো তার জন্য কোন মুখে আমি তোমার প্রশংসা করব? হ্যাঁ গো মা, তোমার এই ঋণ আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না। মা একদম ঠিক কথা বলেছেন নন্দিনী মা। তুমি শুধু আমাদের দয়া করনি, একটা বিরাট বড় উপকার করেছো মা। না, আমি আপনাদের জন্য এমন কিচ্ছু করিনি, কোনো উপকার করিনি। আমি তো শুধু নিজের কর্তব্য পালন করেছি। বেশ বেশ বেশ, বেঁচে থাকো। খুশি থাকো মা, বেঁচে থাকো। করণ, নিজের যত্ন নিও। আসছি। আচ্ছা মা,
নিজের খেয়াল রাখবে। দাঁড়াও। তুমি তোমার বাড়ি যাচ্ছ, তাই তো? হ্যাঁ করুন। তাহলে একা যাচ্ছ কেন? তোমার বাবা তোমাকে নিতে আসেনি? আসলে বাবা শহরের বাইরে আছেন তো, তাই উনি আসতে পারলেন না। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি চলে যাব। না, এনার বাবা এনার উপর রাগ করে আছেন। ইনি আমাদের আর আমাদের পরিবারকে সাহায্য করেছে, তাই। আর সেই জন্য এনাকে শাস্তিও দেওয়া হচ্ছে। এনাকে ওই বাড়িতে ঢুকতে উনি মানা করে দিয়েছেন। আই এম সরি নন্দিনী, যখন তুমি তোমার বাবার সাথে কথা বলছিলে তখন আমি সব শুনে নিয়েছি। তুমি আমাদের কত উপকার করেছো, এবার আমরাও তোমার পাশে থাকবো। তোমায় কোথাও যেতে হবে না। করুন, তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। না, তুমি আজ পর্যন্ত এই বাড়িতে আমার জন্যই ছিলে, তাই এখনো তুমি এই বাড়িতে আমার জন্যই থাকবে। দাদু ভাই, মা, ঠাকুমা, ও এই বাড়িতে থাকতে পারবে তো? হ্যাঁ বাবা, এ তো কোনো জিজ্ঞেস করার কথাই নয়। শুনলে তো তুমি। এবার তুমি বসো আর আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে নাও। শ্যাম বাহাদুর, এনার সুটকেসটা এনার ঘরে রেখে আয়। হ্যাঁ, করছি। এসো। আজকে জানো তো আমি খুব খুশি যে করণ এই পুরো ব্যাপারটা খুব ভালোভাবে এবং মন থেকে গ্রহণ করেছে। না হলে তো আমি খুব ভয় পেয়েছিলাম যে করণের এখন যা মানসিক পরিস্থিতি, তাতে ওর শরীর যেন আর খারাপ না হয়ে যায়। আমার অনেকদিন পর একটা কথা মনে হচ্ছে যে মাথার উপর থেকে একটা ভার নেমে গেল। বসো। আরে পুরোহিত মশাই, আপনি প্রণাম। আসুন, বসুন। আপনি এখানে কি ব্যাপার? আগে আপনার নাতি করণ ডেকেছে। করণ ডেকেছে? বাবা করণ, তুমি পুরোহিত মশাইকে ডেকেছো? হ্যাঁ দাদু ভাই, আমাদের বাড়িতে রীতি আছে যে বিয়ের পরে স্বামী স্ত্রী বড় করে পুজো দেবে। কিন্তু আমার হঠাৎ করে চলে আসার জন্য কার্তিক দাদা আর সুমন ওই পুজোটা করতে পারেনি। সেই জন্যই আমি ঠাকুরমশাইকে ডেকে এনেছি। ওই পুজোটা এবার হবে, আজকেই হবে। হ্যাঁ বাবা, পুজো তো আজকেই হওয়া উচিত। চন্দ্রিকা, হ্যাঁ। তুমি গিয়ে পুজোর প্রস্তুতি করো। আচ্ছা। আরে করণ, এত কিছু করার কি দরকার ছিল? দরকার আছে দাদা। পণ্ডিত মশাই, তাড়াহুড়োতে শুধু এইটুকুই করতে পেরেছি। কোনো জিনিস যদি একটু কম পড়ে তাহলে ক্ষমা করবেন। এই দুষ্টু ছেলেটা আমাকে সময়ই দেয়নি। মা, অনেক হয়েছে। পুরো পাড়াটা তো আর পুজো দিতে আসছে না।
তোমরা সবাই পুজোটা শুরু করো, আমি এক্ষুনি আসছি। সবকিছু তৈরি তো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠাকুর সাহেব, পুজো তাহলে শুরু করি? হ্যাঁ, একদম। আপনারা পতিপত্নী এদিকে আসুন। আরে ঠাকুর মশাই দাঁড়ান। বাবা, এসব কি? যতক্ষণ সুমন আর করণের ডিভোর্সটা হচ্ছে না ততক্ষণ তো কার্তিক আর সুমনের এই বিয়ের কোনো গুরুত্বই নেই, তাই না? ওদের বিয়েটারই যখন কোনো গুরুত্ব নেই তাহলে ওরা পুজোয় বসবে কিভাবে? বিদ্যা, চুপ কর। অসময়ে অপ্রয়োজনীয় কথা বলিস না তো। কিন্তু মা, আমি তো ভুল কিছুই বলছি না। পিসিমণি, কে বলেছে যে কার্তিক দাদা সুমনের বিয়ের কোনো মানেই হয় না? এই নাও ডাইভোর্সের পেপার, আমি এতে সাইন করে দিয়েছি। আর সুমন সাইনটা করে দিলি আমার আর সুমনের সম্পর্ক শেষ হয়ে যাবে। দাদু ভাই, আমি জানতাম যে এরকম কথা নিশ্চয়ই উঠবে, আর আমি ভেবেও ছিলাম যে পুজোটা শেষ হয়ে গেলেই এই পেপারগুলো আমি সুমনকে দিয়ে দেব। কিন্তু যে কাজটা পুজো শেষে করার ছিল সেটা পুজোর আগেই করে নেওয়া যাক। নাও সুমন, এই পেপারগুলোতে সাইন করে নিজের অতীত থেকে মুক্ত হয়ে যাও। সময় হয়ে গেছে, এখন কার্তিক দাদা আর সুমনের সম্পর্কের কথা সবাইকে বলে দিই। আর সেই জন্যই আমি একটা রিসেপশনের ব্যবস্থাও করেছি, যেটা আমার হঠাৎ করে চলে আসার জন্য ক্যান্সেল হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই, পুজো শুরু করুন। আগে ओम सुमुखश्च कपिलो गजकर्णकः लंबोदरश्च विघ्नो विघ्नाशो विनायकः धूम्रकेतुर्गणाध्यक्षः भालचन्द्रो गजानन।
যে হাত দিয়ে সুমনের হাতে হাত রেখেছিলাম, আজ সেই হাত দিয়েই ডাইভোর্স পেপারে সাইন করতে হলো। আজ থেকে আমার আর সুমনের সম্পর্ক সারা জীবনের জন্য শেষ হয়ে গেল। আজ আমি নিজেকে কার্তিক ভাই আর সুমনের থেকে এই জন্য দূরে সরিয়ে দিলাম, যাতে আমি ওদের দুজনকে সারা জীবনের জন্য একে অন্যের থেকে আলাদা করে দিতে পারি। আজকে ওদের মিলনের নয়, বরং বিচ্ছেদ হয়ে যাওয়ার গল্প লেখা হবে। আর এই করণ প্রতাপ সিং নিজের কাছে প্রতিজ্ঞা করছে যে এই গল্প শেষ হবে খুব তাড়াতাড়ি। আমার হাতে, আমার হাতে, আমার হাতে।